গুড মর্নিং বলবো বলে কি খবর? ওখান থেকে আবার এখানে এসে বসা হলো। বাবা ঘুনুটা কি ভালো হয়নি? শুধু হাই উঠছে কেন? গুড মর্নিং ঘনু। ঘনু এদিকে, মাম্মাম এদিকে আসো আসো। পচা ছেলে, কথা বলবো না, একদম কথা বলবো না। কথা বলবো তো, কথা বলবো তো। বুঝতে পেরে গেছে, দেখো যাবে না। আজকে যেতে হবে না কোনো গুরু করতে, থাক। আজকে যেতে হবে না, থাক বাবা, আজকে যেতে হবে না। আজকে আমাদের সঙ্গে গুরু করতে চলো তুমি। হ্যাঁ বাবা, পাত্তাই দেয় না। দেখো বাইরে ডগিগুলো আছে নাকি দেখে নাও। সিন্টু, সিন্টু বউ চলে যাচ্ছে। সিন্টু হ্যাঁ, ও কিছু করবে না। টাটা, এই টাটা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10টা, আমি ব্লগটা শুরু করছি। এখন কাজ করার মতো অনেক কাজই রয়েছে, আবার কিছুই নেই। মনে হলো অনেক কাজ, আর না মনে করলে কিছুই নেই। কারণ ডাস্টিং করা বাকি, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করবো। তার মধ্যে এই কাজ তিন চারটে কাজের মধ্যে কাজ ভাগ হয়ে যাবে। তার কারণ আমরা আজকে বেরোবো, একটু কোথাও ঘুরতে যাবো। আজকে সানডে মানেই আজকে আমাদের বেরোনোর দিন। আর ওইখানে দেখাচ্ছি, সেটি তখন থেকে অতনুর ফোনটা নিয়ে গুগলে সার্চ করেই যাচ্ছে ভালো কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে। আমাদের প্রথমে ডিসাইড হলো বোটানিক্যাল গার্ডেন, তারপর হলো একটা কি মন্দিরটার নাম আমি ভুলে গেলাম। তারপর আবার ডিসাইড করা হলো মাদারসাটে যাব, ওখানে গিয়ে লাঞ্চ করব। দেন ওখান থেকে আরো একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়েছে, যেটা নাম আমার এখন আপাতত মাথায় আসছে না। অতনু বউর ওই জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো ধোয়াধুয়ি করছে, ফ্রেশ হচ্ছে। আমি এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হব। জানলাটা খুলেছিলাম, এত গরম হাওয়া দিচ্ছে যেন জানলাটা আবার বন্ধ করে দিয়েছি। গাছে জল দিলাম, দুধটা গরম করলাম, আর আর আপাতত কিছু করিনি। বিছানাটা পরিষ্কার করলাম, সিন্টির জামা প্যান্ট রেডি করে রেখেছি, স্নান টান করে এসে পরবে। এটুকু কাজকর্মই হয়েছে। এখন বাইরে পরিষ্কার করব, ঘরে ঝাড়পোছ ডাস্টিং এসব করে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করবো। তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি ঘুরু করতে যাব। আর ও শুধু আমাকে একটা একটা করে ছবি বের করছে আর দেখাচ্ছে, এখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে, এরকম করছে। বেশ ভালো ওয়েদার, বেশ ভালো ওয়েদার। এত গরম, এত গরম। ও ঘুরে ফিরে সেই পুল, ওয়াটার পার্ক, এগুলোই ওর পছন্দ হচ্ছে। আমি এঘর ওঘর কেন ঘুরছি জানি না। ছেলে সুস্থ স্বাভাবিক আছে, ওই জন্য ওকে তো রবিবার করে সেই এই ওদের বাড়ির নামটা কি গো জানো? ঘুরতে যাবে কোথায় দেখছো? মুডি গার্ডেন। কোথায়? এখন গ্যালভেস্টন, টেক্সাস। না আমি বলছি কি ওই বোবো যতীন দাস, ওকে আজকে নিয়ে আসতে হবে ফেরার সময় রাতে। আচ্ছা, যতীন দাসে রেখেছে, কিন্তু আরে ওর নামটা কি জানো ছেলেটা? ও নামটা জানো, অতনুকে দেখানো যাবে না কারণ খালি গায়ে রয়েছে।
সকালবেলা উঠে আমাদের সঙ্গে খেলাধুলা করলো। ও তো উঠে বিছানায় উঠবেই, সকালবেলা উঠে খেলাধুলা করলো, তারপর ওকে একটু দুধ দিলাম, খেলো, খেয়ে তারপরও বেরোলো। অতনু গিয়ে দিয়ে আসলো, তোমরা তো দেখলেই। এখন আমি ফটাফট কাজগুলো করি, স্নান টান করে রেডি হই। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বক বক না করে ব্লগটা শুরু করি, দিনটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে ব্রেকফাস্টে কি হবে জানি না, এখন দেখছি। সিন্ডি, ব্রেকফাস্ট। গুড মর্নিং। গুড মর্নিং। চুলটা পুরো পাগলের মতো লাগছে। বাজে এখন 11:55। আমার সমস্ত কিছু কমপ্লিট, স্নান পুজো সব হয়ে গেছে। আর অতনু বেরোলো, একটা মেডিসিন দেওয়ার আছে কাকে, তাকে দিতে গেছে। আর গাড়িটা নিয়ে আসবে, আমি বললাম আসার সময় একটুখানি ধুয়ে মুছে নিয়ে এসে, সরি আসার সময় না, নিয়ে এসে ধুয়ে মুছে নিও, তাহলে একটু নতুন গাড়ি নতুন জিনিসে একটু কদরই আলাদা হয়, তাই না? আর সিনটি স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমরা ব্রেকফাস্ট ছাতু খেয়ে তারপর বেরোবার। ওখানে দেখো সব জামা কাপড় বের করে রেখেছি, এখন ফটাফট রেডি হব। কত যুগ পর যে এত তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হলো। মাকে ফোন করলাম, মায়ের শরীরটা এখন মোটামুটি ঠিকঠাক আছে। মায়ের সঙ্গে একটু ঝগড়াও হলো আমার, আর মা মেয়ের ঝগড়ায় তো হতেই থাকে, সব মা মেয়ের মধ্যেই হয়। আমার সঙ্গে এখন সিন্টিরও হয়, সিন্টু এখন আমার সঙ্গে ঝগড়া করে। টমেটো। বোবোটা নেই তো, ঘরটা কেমন খালি খালি লাগছে। চলো আর বক বক করবো না, এখন রেডি হয়ে নি। আর অতনু বলেছে পয়লা বৈশাখের গিফট আজকে আমাকে দেবে। অলরেডি কিন্তু ওর থেকে আমি অনেকগুলো গিফট নিয়ে নিয়েছি, তাও একবার করে বলি কি গো তুমি তো আমাকে হাতে ধরে কিছু কিনে দিলে না, হাতে ধরে কিছু কিনে দিলে না। শাড়িটা দিল, তারপর ওর টাকা দিয়েই তো সব যা কেনাকাটা করা সেগুলো করেছি। তারপরেও বলছে কিছু কিনে তো দিলে না। বলো ঠিক আছে আজকে বেরো, চলো তোমাকে কিছু কিনে দেবো, দেখা যাক কি নেওয়া যায়। বাজে এখন 12:55, রেডি হয়ে গেছি, সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমি আমারটা ঠিকই আছে, আমি চেঞ্জ করেছিলাম, তারপর আবারও এটাই ঠিকঠাক লাগলো পরে। আর এখানে সিন্টিও রেডি হয়ে নিয়েছে, আর এখানে অতনু রেডি। এই শার্টটা আমি গিফট করেছিলাম, এই যে দেখো, এটা আমি গিফট করেছিলাম। ভুলে যায় আমার দেওয়া জিনিসগুলো, ভুলে যায়। আর নিজে যেগুলো দেয় সেগুলো মানে মাথায় একদম ভালো করে বসিয়ে নেয়। চলো আর বক বক করবো না, এখন বেরোই। আর আমার না কি হয়েছে, এখন এই ইয়াররিংটা ছাড়া আমার কিচ্ছু যেন ভালো লাগে না। এই ইয়াররিংটা বের করেছিলাম এটার সঙ্গে পরবো বলে, বেশ ম্যাচিংও হয়েছিল, এটার মধ্যেও ব্ল্যাক রয়েছে, কিন্তু তাও আমার মনে হলো যে আমি ছোট এই ইয়াররিংটাই পরি। চলো এবার বেরোই, পরে দেখা হচ্ছে। তো গাড়িতে বসলাম না, মনে হয় যেন আগুনের গোলার মধ্যে বসলাম। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর আজকে না আমি দুখানা জুতো নিয়েছি, একটা হিল পরে এসছি অতনুর সঙ্গে হাইট মেলাবো বলে, আর কমফোর্টেবল হাঁটার জন্য আর একটা ফ্ল্যাট নিয়ে এসছি। এখন যেটা পরে মানে সুবিধা হবে সেটাই আমি পরে যাব। আর নাহলে না কি বলতো, হিল পরে বেরোলে না আমি না খুব একটা হাঁটা চলা তো করতে পারি না পায়ে ব্যথার জন্য। এবার হিল পরলে তো আরোই পারবো না, ওই কারণে দুটো জুতো ক্যারি করলাম। এখন প্রথমে যাব খেয়ে দিয়ে নি। আমি ভেবেছিলাম ছাতু খেয়ে বেরোলাম, অতন বলে এখন আর ছাতু খাবে না, তাহলে আর লাঞ্চ করতে পারবে না। এখন আগে যাব রেস্টুরেন্টে লাঞ্চ করব, দেন আমরা কোথাও যাব। ইকো পার্কে। এখন ওই রেস্টুরেন্টের নাম কি? ক্যাফে একান্তে। এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর এখান থেকে বেরোবো। আমি এখানে যখন আসলাম একটা ছবি তুলে দেবো। প্রচন্ড পরিমাণে রোদ, না আছে আমার কাছে এখানে একটা ছাতা, না আছে একটা সানগ্লাস। গাড়িতে একটা সানগ্লাস কিভাবে যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না, ভূতে নিয়ে নিয়েছে মনে হয়। নিজেকে কি অসহায় মনে হচ্ছে। অতনুর চোখে তো চশমা আছে, আর সিন্টির একটা সানগ্লাস ছিল গাড়িতে, আমারটাই নেই। আমি এখন অসহায়, কি আর করা যাবে। চলো, সবাই ফেলে চলে গেছে। সিন্টি তো সেই চলে গেছে ওই দেখো ব্রিজে, এবার অতনুও চলে গেল, আমি যে আছি। কি রোদ দেখো, মানুষজন নেই একদমই। এই ফার্স্ট টাইম রেস্টুরেন্ট পুরো ফাঁকা, আমরা তিনজন। সেরকম একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো এই হাউস বোট স্পেশালের মধ্যে ইসে আছে, তার অর্ডার দিয়ে নিচ্ছি ফিশ।
কোনটা খাবে? ফাইনালি আমাদের খাবার এলো। এখন কটা বাজে গো দেখো তো? 2:30 বাজে। 2:30 বাজে। চলো লাঞ্চ করি। দেবো না তোকে, দেবো। ক্যাফে একান্তে আমরা খাইনি, ওই হাউস বোট। ক্যাফে একান্তারই গিয়ে হাউস বোটটাই খেয়েছি। খাবার দাবার অনেস্টলি ভীষণই বাজে। খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি, কিন্তু ভীষণই জঘন্য। অদূরত বা থাইয়ের কি একটা অর্ডার করেছে, থাই ফিশ না কি ছিল ওটা গো? হ্যাঁ, থাই ফিশ এরকম কিছু। কি বিচ্ছিরি খেতে, একদম নারকেলের গন্ধ, নারকেল তেলের যেমন গন্ধ ওরকম গন্ধ। তোমরা প্লিজ কেউ এসে, যাদের ভালো লাগে তারা খেতেই পারো, বাট যাদের নারকেল তেলের গন্ধটা পছন্দ নয় আমার মতো, তারা প্লিজ ট্রাই করো না। শুধু শুধু পয়সাটা নষ্ট হবে আর কিছুই না। আর এখানে প্রচণ্ড রোদ, সিনটি সানগ্লাসটা ভাবছি আমি পরে নেবো। কিন্তু ভিউটা কি সুন্দর। বিকালে আসলে পরে ভালো। এখানে একবার এই ঘন্টায় এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম। একবার মাদেরকে নিয়ে এসেছিলাম, আর একবার আমার ননদদের সাথে এসেছিলাম। আজকে সিচুয়েশন দেখে মনে হলো নেক্সট সানডে থেকে আমরা বিকালেই বেরোবো। সকালবেলা বেরোনোর প্ল্যানটা একদমই মানে বোকামোর মতো কাজ আমরা করেছি। আর খাওয়া দাওয়ার ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে এত ভালো খাওয়া দাওয়া যে পরে আমরা বেরিয়ে ভাবলাম যে ধামসাতে এসে খেলেই হতো। এই যে দেখো উল্টো দিকেই ধামসা, এই যে এই দিক দিয়ে ধামসায় যেতে হয়। বোকা বোকা, আর এত রোদের মধ্যে আমাদের মতো পাগল ছাড়া কোনো মানুষ তো বেরোবে না। এখন আমরা চলে যাব কোনো একটা মলে। ভেবেছিলাম বোটানিক্যাল গার্ডেন যাব, কিন্তু এই তো রোদের অবস্থা, আর 5টার সময় বন্ধ। তো কোনো ইন্টারেস্ট নেই আমার আর রোদের মধ্যে ঘোরার। এমনিই তো ট্যান পরে একদম হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক, এমনি তো ট্যান পরে স্কিনের 12টা বেজে গেছে, তার মধ্যে আমি সানস্ক্রিন মেখে আসিনি। তো এখন মলে যাওয়াটাই মনে হলো বেটার, কারণ ওখানে রোদ নেই, ঠান্ডাও। চলো এখন যাই। আর অতন আমাকে পয়লা বৈশাখের গিফট দেবে বলেছে, দেখি কি দেয়। চলে এসছি আমরা ডায়মন্ড প্লাজা। একটাই তো জায়গা আমাদের। ভালো, আমাদের পাপাও চলে গেছে ওখানে। এই তুই যে আইসক্রিমটা আনলি, আমার একটু দাও গো, আমার গলা শুকিয়ে যাচ্ছে। নাও টেস্ট করো।
তো হয়ে গেছে। স্মার্ট বাজার গেছিলাম আজকে, না আজকে ফার্স্ট টাইম আমি স্মার্ট বাজার গেছিলাম, গিয়ে টুকটাক জিনিস কিনেছি, বাড়ি গিয়ে শেয়ার করবো। এখন এখান থেকে বেরোবো। ডায়মন্ড প্লাজা আসলে না এই জায়গাটা পুরো আমাদের অলি গলি সব চেনা হয়ে গেছে, তো খুব সুবিধা হয়। হ্যাঁ বাড়ি গিয়ে ওপেন করবো। চলো বেরোই, পরে দেখা হচ্ছে। খাবারটা এখানে কোথায় আছে না দেখে আসি। বস আমি এখন বাড়ি যাবো তো বাজে এখন 6:30 আর এই বেরোলাম। এখন কোথায় যাব জানি না, এখন একটু চা খাবো আগে, তারপর দেখছি কোথায় যাব। এখান থেকে এইটা সরিয়ে দাও, বুদ্ধর মূর্তিটা এখানে যাইবো তাড়াহুড়ো। তাহলে চলো আজকে তাহলে ওই ঠাকুরগুলো লাগিয়ে নি। এখন আমরা এলাম পালকিতে, ওই গাড়িতে না কয়েকটা ঠাকুর আমার সেট করার আছে, যেগুলো আমি নিয়ে এসেছি ঘুরতে গিয়ে, তো লাগানো হয়নি। এই যে এই জায়গা করে এই জায়গাগুলোতে লাগাবো, পুরো এইখান থেকে এই অবধি তো ঠাকুর লাগাবো না, ও ওরা ঠিক করে লাগিয়ে দেবে। তো ওই জন্য এখানে আসলাম। এখান থেকে যাব হচ্ছে মার কাছে, তারপর আমার শাশুড়ি মার কাছে যাব, ব্যাস তারপর বাড়ি চলে যাবো। আজকে ভালো লাগছে না শরীরটা, সকালবেলা বেরিয়েছি তো, আর বাড়ি গিয়ে বলছে আজকে আমরা কীরকম সুন্দর ঘুরেছি, বেকার, পুরো বেকার হয়ে গেছে ঘোরাটা। বাজে এখন 8:45। বাড়ি এসে দেখি তো মায়ের শরীর খারাপ। দুদিন ধরে তোমাদের বলছি মায়ের শরীর খারাপ। দেখো আমার মায়ের মুখটা একদম শুকিয়ে গেছে, কেমন লাগছে, মানে একদম অসুস্থ রুগ্ন রুগী যেরকম হয় সেরকম হয়ে গেছে। বমি পটি সবকিছু একবারে হচ্ছে। তো এসে দেখলাম ঘরটা পুরো অগোছালো, বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। এখন একটু বসি, আমার হালাত খারাপ হয়ে গেছে। আর বিছানা চাদর চেঞ্জ করতে গেলে পরে না এত গরম লাগে, সবচেয়ে গরম লাগে মানে বিছানা চাদর চেঞ্জ করতে গেলে, বলো ঘামিয়ে ছামিয়ে। তাই জন্য মা আবার এসিটা চালিয়ে দিল। মা কোন দিকে যে সূর্য উঠেছে, এসি চালাচ্ছে এখন চালাচ্ছ? বাবা যা গরম, মাকে বলি এসিটা চালাবে। আর শরীর খারাপ করেছে, এখন তো আরো এসিতে থাকার দরকার। এসে দেখি সারা ডাইনিং এ বিছানা চাদর মাদর ছড়িয়ে রেখে দিয়েছে। সারাদিন সে ঘুমিয়েছিল, এখন উঠে ওই চাদর মাদর ওয়াশিং মেশিনে দেবে, কাছাকাছি করবে। আমি বেশিক্ষণ বসবো না, আমি বেরিয়ে যাবো। বোবোকে আবার নিয়ে আসতে হবে, কারণ যতীন দাসের যাদের বাড়িতে রেখে আসি সেই দাদারা কালকে ঘুরতে যাবে, ওই জন্য আজকে গিয়ে নিয়ে আসতে হবে। চলো পরে দেখা হচ্ছে, মায়ের সঙ্গে একটু গল্প করি, পরে দেখা হচ্ছে। বাজে এখন 9:55। সেই ঘুরে ফিরে আমরা এসে দাঁড়ালাম এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়ের সঙ্গে আমাদের যেন টান একটা অন্য লেভেলেরই। এখন অতনু গেল, ওই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি জানি না দেখতে পাচ্ছ কিনা, ওখানে গেল চা আনতে। চা খাই, চা খেয়ে তারপর বোবোকে নিয়ে বাড়ি যাব। গেছিলাম প্রথমে, অতনুর একটা কাজ ছিল, তো ওই কাজটা করছিল। আমি গেছিলাম আমার শাশুড়ি মায়ের দোকানে। শাশুড়ি ফোন করেছিল কালকে যাওয়ার জন্য, যে নাইটি নিয়ে এসছে। আর আমাকে যে কুর্তিটা দিয়েছে তোমাদের ব্লগে দেখালাম, সেই কুর্তিটা না আমার মানে পছন্দ হয়নি। সেই জন্য বললো কি যে তুমি তাহলে অন্য কুর্তি নাও, সেই কুর্তিও আমার পছন্দ হয়নি। চলছে হ্যাঁ থাকো, ওই সময় লাগবে 5 মিনিট। কেন? ওই চা বানাচ্ছে, দুধ গরম আছে, এবার দিয়ে বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তা তুমি এসে বসো গরমে বাইরে কেন? না দিলে না, ওটা পছন্দ হয়নি বলে চাদর আর ইয়ে দিল। শুনতে গেছো? লাগি ব্যাপার একেবারে, এসি চালিয়ে বসে আছে, এসিটা বন্ধ করো। দেখেছো, দেখো কেমন ভাবে বলে, গরম লাগে না বলো? চাদর আর নাইটি দিল তার বদলে, আর ওই কুর্তিটা দিয়ে আসতে হবে। আরো অনেক টুকটাক কেনাকাটা করেছি। ওই যে পিছনে ব্যাগ ভরে ভরে রয়েছে ওখানে। বাবু লাইটটা একটু ধরো তো পিছনের, ওই যে ভরে ভরে রয়েছে, ওগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। গরম? হ্যাঁ গরম না, সাবধানে। এখানে রাখবো? হ্যাঁ রাখো, পারবো না, দিকে ঢুকিয়ে রাখো না। না থাক আমি নিয়ে রাখছি। বাজে এখন 11:30। অনেকক্ষণ হয় বাড়ি এসছে, এখনো ফ্রেশ হয়নি। অতনু
লো ব্যাটারি। অদনু আর সিন্ডি ফ্রেশ হয়ে গেছে, আমি এখন ফ্রেশ হবো। যদি ভিডিওটা অনেক লেন্দি না হয়ে থাকে তো কি কি শপিং করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর যদি দেখি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে তো কালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর ব্লগটা এন্ড করছি।